আমার যুবক ভাইয়েরা কি করে, রাত্রেবেলা ঘুমানোর সময় দোয়া নাই, ঠিক কিনা কথা কন? ওযু নাই, ওযু আছে নাই, ঘুমায় তো রাতের 2টায়। কেমনে ঘুমায়? দেখতে দেখতে। হাই হাই হাই, কিভাবে নষ্ট করছে এই অ্যান্ড্রয়েড ফোন তোমার জীবনটাকে, কিভাবে ধ্বংস করে দিচ্ছে। তুমি তো জানো না, তুমি তো জানো না যে তোমার ব্রেইনের ভিতরে, তোমার মাথায় একটা হরমোন নিঃসরিত হয় যেটা হচ্ছে মেলাটোনিন। কি? এই মেলাটোনিন হরমোন কখন নিঃসরিত হয়? যখন সে বুঝতে পারে চারিদিকে অন্ধকার, তখন সেটা নিঃসরিত হয় আর ঘুম আসে। এখন তোমার সামনে যখন স্মার্টফোন থাকে, এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল, তুমি চারিদিকে লাইট বন্ধ করে দিলেও অ্যান্ড্রয়েডের আলো তোমার চোখে যাওয়ার কারণে তোমার ব্রেইন মনে করে এখনো দিন, এখনো কি দিন, সেই মেলাটোনিন নিঃসরিত হয় না। এইভাবে তোমার ঘুম তুমি প্রতিদিন মারাচ্ছ। মারাতে মারাতে যেটা হচ্ছে, তোমার লেখাপড়া যেগুলো তুমি শিখছো, তুমি যে ক্লাসে যে পড়ালেখা করে এসেছো, টিউশনিতে, টিচারের কাছে, ক্লাসে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, ওগুলো শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে আর যেতে পারে নাই, তুমি সব ভুলে গেছো, ঠিক কিনা কথা বল? আপনি দেখবেন আমাদের মুরব্বীরা 50 বছর আগের ঘটনা যেভাবে এখন পটপট করে বলে দেবে, একেবারে দেখে দেখে বলবে মনে হয়। আমাদের যুবক ভাইরা 5 দিন আগের কথাও মনে রাখতে পারেন, ঠিক কিনা বলেন না? স্মার্টফোনের এই অপব্যবহার। তোমার রাত্রে ঘুমের নিয়ম হচ্ছে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো তুমি ঘুমাতে যাও, তোমার ঘুমের কোনো আগামাতা নাই। জীবনে একজন মানুষ দেখান যে গতকাল উজু করে ঘুমাইছেন? উজু করে ঘুমাইছেন একজনও আছে? মাশাআল্লাহ, 2 জন পাওয়া গেছে, 4 জন পাওয়া গেছে। এই 4-5 জনের জন্য এখন আল্লাহর রহমতে কিয়ামত দূরে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস নিয়ে যাই, আমরা রাত্রে ঘুমানোর সময় কি করে ঘুমাবো? একটু জোরে বলো না, কি করে? উজু করে ঘুমাইলে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যেই ফেরেশতা সারা রাত তোমাকে প্রটোকল দিতে থাকে, আর উজু অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার কবরের আযাব মাফ করে দেবে কে? আরো জোরে বলেন না, কে? উজু করে ঘুমাবেন। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠবেন একেবারে সুবে সাদিকের সময়, ফজরের নামাজে উঠে যাবেন। আর যদি পারেন তাহাজ্জুদ পড়বেন। আপনি একদিন শুরু করে দেখেন দিনটা সেইভাবে। উঠে সে মেসওয়াক করেন, মেসওয়াক করে একটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়েন। এরপরে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত। কোন 10 আয়াত বলেন না? শেষ 10 আয়াত সূরা আলে ইমরানের পড়বেন ফজরের নামাজের আগে। এরপরে জামাতে গিয়ে ফজরের নামাজটা পড়বেন। এবার আপনি দিনটা শুরু করেন, দেখবেন আপনি চাকরিতে হাত দিলে প্রমোশন হচ্ছে, আপনি ব্যবসায় হাত দিলে বরকত হচ্ছে, আপনি লেখাপড়া করতে গেলেই মনে থাকতেছে, আপনার ব্রেইন খুলে যাবে, আপনার দিনটা সুন্দর হবে। কথা কন ঠিক কিনা? এরপরে বাবারা আমার, যেই ব্যক্তি ইবলিস দাওয়াত দিচ্ছে দিন তরক করার জন্য, কি তরক করার জন্য? দিন তরক করার জন্য। এরপরে বলা হচ্ছে ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়াহ। নফসো 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 তোমাকে 24 ঘন্টা গুনার দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? একটু জোরে বলেন, কিসের দাওয়াত? ইবলিস দাওয়াত দিচ্ছে দিন ছেড়ে দেওয়ার জন্য, নফস দাওয়াত দিচ্ছে গুনাহ করার জন্য। এরপরে বলছে ওয়াল হাওয়া ইয়াদউকা ইলাশ শাহাওয়াতি, কামনা বাসনা তোমাকে দাওয়াত দিচ্ছে বেগানা নারীর দিকে। ঠিক কিনা কথা বলো? হায় জোরে বলেন ঠিক কিনা? কামনা বাসনা তোমাকে দাওয়াত দিচ্ছে জানার দিকে, ব্যভিচারের দিকে, গার্লফ্রেন্ডের দিকে, বেগানা মেয়ের দিকে। এটা হলো শাহওয়াত, কামনা বাসনা। এরপরে বলা হচ্ছে ওয়া দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা, এই দুনিয়া তোমাকে দাওয়াত দিচ্ছে। দুনিয়া বলছে আখিরাত ভুলে যা, আখিরাত ভুলে যা, আমাকে খা, আমাকে খা, আমাকে খা। ঠিক কিনা? কে বলছে?
আরো জোরে কে? এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি দাড়ি, লোভ লালসা, আরো চাই আরো চাই, আরো বড় হব, আরো বড় হব। গাড়ি একটা আছে আরেকটা লাগবে, বাড়ি একটা আছে আরেকটা লাগবে। সুদ খেয়ে পারেন, ঘুষ খেয়ে পারেন, মিথ্যা বলে পারেন, বাটপারি করে পারেন, চুরি করে পারেন, ডাকাতি করে পারেন। আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। আমরা 24 ঘন্টা খালি একে অপরের উপরে কম্পিটিশনের মধ্যে আছি, ঠিক কিনা কথা? জোরে বলেন না ঠিক কিনা? আমাদের 24 ঘন্টার কম্পিটিশন, কেমনে তারে ফালাবো, ঠিক কিনা? কেমনে বিল্ডিং সে একটা করছে আমি দুইটা করব, সে গাড়ি একটা কিনছে আমি দুইটা কিনবো। এই কম্পিটিশনে 24 ঘন্টা আমরা আছি। একজন মানুষও কম্পিটিশন করি নাই। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি তাহাজ্জুদ পড়বো, ঠিক কিনা বলেন না? আমার বন্ধু তাহাজ্জুদ পড়েছে, আমি রোজা রাখবো। এই কম্পিটিশন আমাদের মধ্যে নাই, কারণ দুনিয়া আমাদেরকে খেয়ে ফেলেছে। কি করেছে? দুনিয়া খেয়ে ফেলেছে। দুনিয়া বলছে আমাকে এখতিয়ার কর, আমাকে আপন করে নে, আখিরাতের কথা ভুলে যা। এরপরে বলা হচ্ছে ওয়াল আ'দাউ ইয়াদউকা ইলাদ দুনুব। তোমার দুনিয়া যখন তোমাকে দাওয়াত দিয়েছে, দুনিয়ার দাওয়াত যখন তুমি কবুল করেছো, তোমার চোখ এখন আর গুনাহ করতে ভয় পায় না, ঠিক কিনা কথা বলেন? তোমার হাত এখন মানুষের গায়ে ওঠার সময় চিন্তা করে না, তোমার পা অন্যের জমির আইলের উপরে পাড়া দিতে চিন্তা করে না, ঠিক কিনা? তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে গুনার দাওয়াত দিচ্ছে। এরপরে বলা হচ্ছে লাস্ট 6 নম্বর, ওয়াল জাব্বারু ওয়াল জাব্বারু ইয়াদউকা ইলাল জান্নাহ। আরো জোরে। 6টা দাওয়াতের কথা বললাম। শয়তান দাওয়াত দিচ্ছে দিন তরক করতে, ঠিক কিনা বলেন? নফস দাওয়াত দিচ্ছে খারাপ কাজ করতে, হাওয়া দাওয়াত দিচ্ছে বেগানা নারীর সাথে জেনা করতে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে দুনিয়া দাওয়াত দিচ্ছে আখিরাতকে বর্জন করতে। এরপরে এদা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দাওয়াত দিচ্ছে গুনার দিকে। একমাত্র রব্বুল আলামিন দাওয়াত দিচ্ছে জান্নাতের দিকে। একটু জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा वा अला आलि सय्यिदना মাওলানা। এখন আমরা কি শয়তানের দাওয়াত কবুল করব? জোরে কথা বলেন। নফসের দাওয়াত, হাওয়ার দাওয়াত, দুনিয়ার দাওয়াত, এরদার দাওয়াত, আল্লাহর দাওয়াত। একটু জোরে, আল্লাহর দাওয়াত। যারা শয়তানের দাওয়াত কবুল করেছে, তুমি দেখেছো তাদের জন্য বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কানাডা, সৌদি আরব, দুবাই, নিজের দেশ, তারপরও
গরিব দেশ হলেও ছোট্ট হলেও বাংলাদেশ আমার দেশ, ঠিক কিনা? যারা আমেরিকা গিয়ে পাট মারে, গৌরব করে আমেরিকায় থাকি, লন্ডনে থাকি, ভাব মারে, কথা কোন ঠিক কিনা? কানাডার সিটিজেন বেটা। আমি এগুলোকে কিচ্ছু মনে করি না, কারণ আমি মনে করি এটাই আমার দেশ, এটাই আমার জন্মস্থান, একদিন না একদিন এখানেই আসতে হবে, ঠিক? জোরে কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, দেশপ্রেম বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। শেষ পর্যন্ত দেখেছেন তো কোথাও ঠাঁই হয়নি, নিজের দেশে আসতে হয়েছে। আমি ওনাকে মেসেজটা দিয়েছিলাম, আমার বিভিন্ন বক্তব্যে আছে। আমি ওনাকে বলেছি, উনি না, ওনার মতো আরো অনেকে আছে, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যাদের গুলো ফাঁস হয়নি। কথা কনা ঠিক কিনা বলেন না? ওনারটা ফাঁস হয়েছে। আরো আমাদের ভিতরে আমরা অনেকেই আছি যাদের গুলো ফাঁস হয় নাই। হইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? কথা কন। লুকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আবার সময় হলে ফাঁস করতে পারেন কে? আল্লাহ। নিজেকে মানুষ মনে করতে হবে, নিজেকে খোদা মনে করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন। যতই ক্ষমতা আসুক, যতই পাওয়ার আসুক, অহংকার আনা যাবে না। অহংকার আল্লাহর চাদর, ঠিক কিনা? কথা কর। অহংকারের জাররা পরিমাণ যদি চলে আসে, মুহূর্তের মধ্যে জমিনে নামাতে পারে কে? আল্লাহ। আল্লাহ। আমি তাকে বলেছি, যাও বিমান বন্দরে বন্দরে না ঘুরে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ঘর মসজিদ 24 ঘন্টা খোলা আছে না নাই? সেখানে গেলে আল্লাহ ক্ষমা করেন কি করেন না? আমার আল্লাহ 100 খুনের আসামিকেও ক্ষমা করেছেন, ঠিক কিনা? কথা বলেন। কয়শো খুনের আসামি? 100 খুনের আসামিকে ক্ষমা করে দিতে পারেন আমার আল্লাহ, ঠিক কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। মুসা আলাইহিস সালামের এক উম্মত। কার উম্মত? মুসা আলাইহিস সালামের। একটু জোরে। মুসা আলাইহিস সালাম। ভাই আমি ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আর 10টা মিনিট বসেন কষ্ট করে। মুসা আলাইহিস সালামের এক উম্মত আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার উম্মতের সবচেয়ে নেককার ব্যক্তিটা কে? এর আগে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার উম্মতের সবচেয়ে গুনাহগারটাকে? আল্লাহ বলেন, মুসা তুমি একটু রাস্তার মোড়ে গিয়ে বসো, তুমি তোমার উম্মতের সবচেয়ে গুনাহগারকে দেখতে পাবে। তখন দেখে রাস্তার পাশ দিয়ে একটা বাচ্চা কোলে নিয়ে এক ব্যক্তি যাচ্ছে। বলে, আল্লাহ এই নাকি আমার উম্মতের সবচেয়ে গুনাহগার? বলে, হ্যাঁ এ হচ্ছে তোমার উম্মতের সবচেয়ে গুনাহগার। কিছুক্ষণ পরে দিনের শেষে আল্লাহ এবার সবচেয়ে নেককারকে একটু দেখান না। আল্লাহ বলেন, ওই জায়গায় আবার বসো। কিছুক্ষণ পরে দেখে একই ব্যক্তি আবার বাচ্চা কোলে নিয়ে আসতেছে। মুসা ও হচ্ছে তোমার উম্মতের সবচেয়ে নেককার। আল্লাহ সকালবেলা যে সবচেয়ে গুনাহগার ছিল, সে সন্ধ্যাবেলায় সবচেয়ে নেককার কিভাবে হয়ে গেল? তো উত্তর দিচ্ছেন রব্বুল আলামিন, ওই ব্যক্তিটা যখন জঙ্গলে গিয়েছে বাচ্চাকে নিয়ে, তার বাচ্চা বাবাকে বলছে, আব্বা এত বড় জঙ্গল, এই জঙ্গলের চেয়ে বড় কি কিছু আছে? বাপ বলে, বাপ এই জঙ্গলের চেয়ে বড় একটা জিনিস আছে। কি? বলে, এই জঙ্গলের চেয়ে আরো বড় হলো আল্লাহর দেওয়া সাগর। একটু জোরে বলেন না? আব্বা সাগরের চেয়ে বড় কিছু কি নাই? বলে, সাগরের চেয়ে আরো বড় একটা আছে। কি? সাগরের চেয়ে আরো বড় হচ্ছে আল্লাহর আকাশ। আব্বা তাহলে নিশ্চয়ই আকাশের চেয়ে বড় আর কিছুই হবে না। বলে, না রে ফুত, আকাশের চেয়ে আরো বড় একটা আছে। কি সেটা? সেটা হলো আমার গুনাহ। সুবহানাল্লাহ। আমার গুনাহ। তখন সন্তান কাঁদে, আব্বা আপনি এত গুনাহ করেছেন যেগুলো জঙ্গলের চেয়ে বড়, সাগরের চেয়ে বড়, আকাশের চেয়ে বড়, এত গুনাহ আপনি করেছেন, তাহলে তো আপনার গুনার চেয়ে আর বড় কিছু নাই। তখন আমার আল্লাহর সেই বান্দা নিরাশ না হয়ে বলছে, ও আমার ফুত, আমার গুনার চেয়ে আরো বড় হলো আল্লাহর দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। সেজন্য আমার আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া ইবাদিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, সেজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আল্লাহর বান্দারা, হাবিব আপনি বলে দিন, যে সমস্ত বান্দারা নিজের নফসের উপরে অত্যাচার করেছে, গুনাহে লিপ্ত হয়েছে, তারা যেন নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখি। আরো জোরে। অবাক হয়ে যাবেন, পৃথিবীর অনেক বড় বড় ডাকাত সর্দারকে আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে আল্লাহর বড় ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না। ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খাজা গরিব নওয়াজের আরো উপরের শেখ, উনি ছিলেন ডাকাত সর্দার। একদিন এক মুহূর্তে এক মুসাফির বলছে ওনাকে দেখে, এখনো কি আল্লাহর ভয় আসার সময় হয়নি আপনার? এই কথা বলার সাথে সাথে উনি তওবা করে ডাকাতি ছেড়ে এমন ভাবে পাহাড়ে গিয়ে রিয়াজত শুরু করে দিয়েছেন, উনি যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন। হযরতে বিশির খাফি বাগদাদের, যিনি শরাবের ফ্যাক্টরির মালিক, কিসের? শরাবের ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরির মালিক ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় পায়ের সামনে একটা বিসমিল্লাহ লেখা একটা টুকরা কাগজের পেলেন। উনি সেটা হাতে নিয়ে ওনার ঘরে গিয়ে আতর গোলাপ দিয়ে সেটা সাজিয়ে রেখেছেন। রাত্রেবেলা এক ফকির দরবেশ ঘরের দরজায় নক করে, এ বিশির, এ বিশির, এ বিশির, তোকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বিশির খাফি বলে, আমি তো অনেক বড় গুনাহগার মনে করেছি নিজেকে, আমার তো মনে হয়েছে আর কোনোদিন আমি কোনো ক্ষমা পাওয়ার সম্ভাবনা নাই। আমি তো নিরাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে উনি ঘর থেকে বের হয়ে গেলেন, আর জীবনে কোনোদিন জুতা পায়ে দেন নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ যখন আমাকে সালাম দিয়েছে তখন আমার পায়ে জুতা ছিল না, আমি আজকে থেকে আর জুতা পরবো না। উনি জীবনে কোনোদিন জুতা পরেন নাই। আল্লাহ বাগদাদের পশু পাখি, গরু, গাদা, ঘোড়া, প্রত্যেকটা পাখিকে আল্লাহ এমনভাবে আদেশ দিয়ে দিয়েছেন যে যেই রাস্তা দিয়ে আমার বিশির হাঁটবে সেখানে যেন প্রস্রাব পায়খানা না করে। উনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, কারণ পায়ে জুতা নাই, কোনো পশু পাখি প্রস্রাব পায়খানা করতো না। একদিন দেখে রাস্তার মাঝখানে ঘোড়ার পায়খানা, তখন এক আল্লাহর ওলি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি হয়েছে, আপনি ইন্না লিল্লাহ কেন করছেন? সেই ওলি বলে, নিশ্চয়ই আজকে বিশির খাফি ইন্তেকাল করেছে, কারণ উনি যদি জীবিত থাকতো এই রাস্তার মধ্যে ঘোড়ার পায়খানা থাকতো না। এইভাবেই আল্লাহ ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে এরকম সম্মান দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, আমি আপনাকে যেটা বলছি, নিরাশ হওয়ার কোনো সুযোগ, কোনো দরকার। আজকে এই মুহূর্তে আপনি শপথ করেন, আজকে শপথ করে ফেলেন এই মাহফিলে, যে আমি অতীতে যা করেছি সবগুলো থেকে আজ ক্ষমা চেয়ে আল্লাহর ডাকে সাড়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, 6টা দাওয়াত। কয়টা দাওয়াত? 6টা দাওয়াতের মধ্যে যেই ব্যক্তি ফামান আজাবা ইবলিসা, যে ইবলিসের ইনভাইটেশন কবুল করলো, যাহাবা আনহুদ্দিন, তার ধর্ম নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তার কি নষ্ট হয়েছে? ধর্ম নষ্ট হয়ে গেছে। যে ইবলিসের দাওয়াত কবুল করেছে তার ধর্ম নষ্ট হয়ে গেছে। ওমান আজাবা নাফসা যাহাবা আনহুর রূহ, যে নফসের দাওয়াত কবুল করেছে তার রূহ নষ্ট হয়ে গেছে। তার রূহ কি নষ্ট হয়েছে বলেন না? তার রূহ নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল হাওয়া যাহাবা আনহুল আকাল, আকাল, যেই ব্যক্তি হাওয়ার দাওয়াত কবুল করেছে, বিয়ের আগে বেগানা নারীর সাথে সম্পর্ক করেছে, তার আকল নষ্ট হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? সে ওই নারীর জন্য পাগল হয়ে গেছে, সে ওই নারীকে ছাড়া বাঁচবে না বলেছে, সে বিষ খেতে চায়, সে ফাঁসি খেতে চায়, তার মা বাবাকে সে বাধ্য করে, কিন্তু তার আকলের মধ্যে ওটা আসে না যে এই বিষয়টা হারাম এবং এখানে মা বাবার বদদোয়া আছে। ঠিক কিনা? কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি হাওয়ার দাওয়াত কবুল করলো তার আকল নষ্ট হয়ে গেছে। এরপরে বলতে লাগলেন ওয়ামান আজাবাদ দুনিয়া যাহাবা আনহুল আখিরা, যাহাবাত আনহুল আখিরা। যেই ব্যক্তি দুনিয়ার দাওয়াত কবুল করলো তার আখিরাত 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 নষ্ট হয়ে গেল। এরপরে বলে ওয়ামান আজাবাল আদা যাহাবাত আনহুল জান্নাহ। যেই ব্যক্তি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করলো তার জান্নাত নষ্ট হয়ে গেল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে লাস্টে বলেন ওয়ামান আজাবাল্লাহু তাআলা, ওয়ামান আজাবাল্লাহ তাআলা, যে আল্লাহর দাওয়াত কবুল করলো, যাহাবাত আনহু সাইয়্যাতু ওয়া নালা জামিআল খায়রাত, তার সমস্ত গুনাহগুলো নষ্ট হয়ে গেল এবং সমস্ত ভালো বিষয় তার সাথে অ্যাড হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হবে আজকে থেকে আমরা শয়তানের দাওয়াত কবুল করব না, আমরা নফসের দাওয়াত কবুল করব না, আমরা হাওয়ার দাওয়াত কবুল করব না, আমরা দুনিয়ার দাওয়াত কবুল করব না, আমরা এদার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করব না। আমার হাত আমাকে বারবার বলবে পেয়ারাটা সির, কথা কন কথা কন কথা কন, ডাব না ডাব ডাব ডাব। আচ্ছা 3টা বাজে আজকে অপারেশন চালাবো, কথা নাই কথা নাই কথা কয়, ঠিক কিনা? ঠিক কিনা? যখন তুমি 1 কেজি ছনাবুট 1 কেজি আঙ্গুর কিনো তোমার হাত কয় 2টা মার। খেজুরের রস আসে না নাই? আরো বহুত চালাকও আছে কিন্তু ডাইরেক্ট মারে না, ছিদ্র করি 5 ঢুকাইয়া নিচে বসে বসে খায়। আসে না নাই? আসে না নাই? ও যুবক, চনামুড়ি কেনার সময়, বাদাম কেনার সময় কাঁচা বাদাম আসে না নাই? কাঁচা তো তোমরা কিনো না, তোমরা কি কিনো? ভাজা বাদাম কেনার সময় তুমি 2টা খেতে পারবে, টপ টপ 2টা যে মারি দাও এগুলো কার? মনে রাখবেন, খবরদার এই হাত, হাত, এই চোখ, এই পা, এই গোটা বডি তোমার কন্ট্রোলে তখন আসবে যখন তুমি আল্লাহর দাওয়াত কবুল করবে। তুমি যখন আল্লাহর দাওয়াত কবুল করেছো তোমার হাত তখন গুনার দিকে আর যাবে না। তোমার হাত অন্যের কাঁচা বাদামে হাত দেবে না, তোমার হাত তোমাকে বলবে নো, হারাম। অন্যের গাছের ডাব কি হালাল নাকি? অন্যের ক্ষেতের আখ, অন্যের ক্ষেতের খিরা, অন্যের জমি, অন্যের জায়গা, অন্যের টাকা। ভাই আল্লাহ, টাকা এখন তো হাওলাত দিলেই শেষ, ঠিক কিনা কন না? আপনি যাকে এখন কর্জে হাসানা, একটা অনেক বড় উত্তম আমল, অথচ এই যুগে কর্জে হাসানা দিলে ভয় লাগে। আপনি কর্জ দিছেন, আপনি বড়ুরা দিয়ে যাবেন, সে কুমিল্লা দিয়ে যাবে, ঠিক কিনা কথা কন না? আপনি কুমিল্লা দিয়ে গেলে সে ঢাকা দিয়ে যাবে, কয় তোরে দেখা দিব না। আর দেখলেই কয় এই কিসে টাকা দিচ্ছেন, মনে হচ্ছে আপনি তার কাছে ভিক্ষা চাইতেছেন, অথচ আপনি চাইতেছেন পাওনা টাকা। এই ধরনের প্রবলেম বর্তমান যুগে আসে না নাই? বলেন আসে না নাই? শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওরা ঠিক আছে? হ্যাঁ 1.5 ঘন্টা পরে গেছে। আচ্ছা ভাইজান, Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. Subhanallah. একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। आँखों का तारा नामे मोहम्मद,
दिल का उजाला नामे मोहम्मद চোখের মনি নবীজির ওই নাম হৃদয়ের আলো নবীজির ওই নাম নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তারজুনা জাগাতাল ফি কুল্লি কওনিন if you desire treasure of both sides दौलत जो चाहो दोनों जहां की बादशाही चाइले उभय জাহানের दिन रात शुधु जपो अल्लाह नबीर नाम इजअल वजीफा इस्मा मुहम्मद सुबहानाल्लाह जोरे बोलेन ना सुबहानाल्लाह তাহলে দাওয়াত কবুল করতে হবে আল্লাহর ঠিক কি না আচ্ছা যেই ব্যক্তি আল্লাহর দাওয়াত কবুল করে সে কি হারাম খেতে পারে না লাখে 10,000 খেতে পারে না যে আল্লাহর দেওয়া হাউজে কাউসার খাবে নবীজির হাতে যেই ব্যক্তিটা নবীজির হাতে হাউজে কাউসার খাওয়ার আশা রাখে সে কি সুদের টাকা খেতে পারে ভাই পারবে ঘুষের টাকা মিথ্যা ব্যবসার টাকা যে ব্যক্তি আল্লাহর দাওয়াত কবুল করেছে তার ঠিকানা ঘর নয় তার ঠিকানা হবে কবর ঠিক কিনা বলেন না তুমি আমি কি আমি আপনারা কি আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আফজালুল ইয়াম নবীদের পরে যার মাকাম যার ব্যাপারে আমার নবী বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাসতু আবা বকরিন খলিলা আমি যদি আল্লাহর সাথে আমার যে প্রেমের সম্পর্ক ওই জায়গাটায় অন্য কাউকে দিতাম সিদ্দিকে আকবরকেই বসাতাম সুবহানাল্লাহ ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম ওয়া মাওয়াদ্দাতুহু কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব আর ইসলামের বন্ধন যথেষ্ট সুবহানাল্লাহ ওই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ঘর থেকে যখন বের হতেন উনি গাছ যখন দেখতেন গাছ উনি দুচোখ বে কান্না ছেড়ে দিতেন বলতেন আল্লাহ তুমি আমাকে গাছ কেন বানাইলা না আমাকে মানুষ কেন বানাইলা আমি যদি গাছ হতাম তাহলে কবরে আমার কোনো হিসাব হতো না জোরে বলেন না ঠিক কিনা যিনি জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও এত চিন্তিত উনি একটা পাখি দেখলে কেঁদে কেঁদে বলতেন আল্লাহ আমি যদি পাখি হতাম তাহলে আমার কোনো হিসাব হতো না আর আমরা ভাই অনেক দিন দেখা করেন না আল্লাহর সাথে আল্লাহ আপনাকে ডাকছে কিন্তু আল্লাহ আপনাকে ডাকছে এই যাওয়ার ওয়েটা কি আল্লাহর কাছে যাওয়ার ওয়ে কোন রাস্তায় যাবেন আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে উত্তম সহজ শ্রেষ্ঠ পথ হলো নামাজ ঠিক কিনা বলেন না আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ তাআলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি আমার নবী বলেন আসসালাতু লিওয়াক্তিহা নামাজ না জাস্ট টাইম নামাজ কোন টাইমে জাস্ট টাইম তুমি যখন অফিসে থাকো তোমার বস যদি তোমাকে বলে জোহরের টাইম হয়েছে যাও এই ফাইলটা একটু দেখো এদিকে জোহরের নামাজের জামাত শুরু হবে তখন তুমি যদি বাঘের মতো বলতে পারো ও মাই ডিয়ার বস ইয়োর ক্রিয়েটর কলিং মি আপনার স্রষ্টা আমাকে ডাকছে সুবহানাল্লাহ তখন তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো ঠিক কিনা কথা জোহরের নামাজ আসরের টাইমে পড়লে এই নামাজের কোনো মূল্য নাই আসরের নামাজ মাগরিবের টাইমে এই নামাজ মুখে মারা হবে কোথায় মুখে এজন্য কঠিন শাস্তি আছে এরপরে বাবারা তুমি গ্রিন লাইন ডবল ডেকার ম্যান গাড়িতে চড়তেছো 40 জন প্যাসেঞ্জার ভিআইপি তখন তুমি নামাজের টাইম হওয়ার সাথে সাথে কোনো ধরনের হেসিটেশন না করে কোনো ধরনের লজ্জাবোধ না করে দাঁড়াতে হবে এই ড্রাইভার
স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ঠিক না? তাহলে তুমি বুঝতে পারবে তোমার সাথে আল্লাহর প্রেম হচ্ছে। জোরে বলেন না। তুমি যদি প্রতিদিন একবার আমাকে কল দাও, তোমার সাথে আমার সম্পর্ক হবে 10%। 5 বার যদি কল দাও 50%। যদি বলো মোবাইলে কথা বলে শান্তি নাই, হুজুর দেখা করব, তুমি চট্টগ্রাম গিয়ে যদি আমার সাথে দেখা করে আসো, রিলেশন হয়ে যাবে 80%। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলো হুজুর দেখা করে শান্তি পাচ্ছি না, আজকে সারা দিন আপনার সাথে থাকবো, সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা খান আমি তা খাবো, আপনি যা পছন্দ করেন আমি তা পছন্দ করব, আমার মনের দুঃখগুলো আপনাকে বোঝাবো, আপনার জীবনের কথাগুলো আমি শুনবো, এভাবে একটা দিন যদি তুমি আমার সাথে কাটাও, তোমার সাথে আমার রিলেশন হয়ে যাবে 100-এ 100। সেম টু সেম। ফজরের নামাজে যখন তুমি কম্বল ছেড়ে উঠে মসজিদে চলে যাও, তোমার সাথে আল্লাহর 10% সম্পর্ক হয়ে যায়, যেটা পৃথিবীর অন্য 10 জনের মতো না। সবার সাথে আল্লাহর সম্পর্ক আছে। দেয়ার ইজ 3 কাইন্ড অফ রিলেশন উইথ ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন। আল্লাহ এবং বান্দার সাথে 3 ধরনের সম্পর্ক আছে। একটা তাআল্লুকে এতেকাদি, এটা হলো বিশ্বাসের সম্পর্ক, সবার সাথে, সব মুসলমানের সাথে আল্লাহর আছে। এর এক ধাপ উপরে সম্পর্ক হলো তাআল্লুকে হুব্বি, যেটা ওই ব্যক্তির সাথে আল্লাহর আছে যে কনকনে শীতের ভিতরে, কঠিন তুফানের ভিতরে, ভূমিকম্পের ভিতরে, অসুস্থ হলেও কষ্ট করে ফজরের আজানের লগে লগে মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখায়, এই দেখ, এর সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়েছে। ঠিক কিনা? কথা বলেন না। তোরা তো মানা করেছিলি তাকে না বানাতে, তোরা বলেছিলি আতাজআলু ফিহা মা ইয়াফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ তাদেরকে কেন বানাচ্ছেন? তারা তো সেখানে ঝগড়া করবে, মারামারি করবে, ফাসাদ করবে। আমরা আপনার প্রশংসা করি, আমরা যথেষ্ট। ফেরেশতারা বলেছিল, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ ওই বান্দাটাকে দেখাবে, দেখবে দেখ তার সমস্ত বন্ধুরা সারা রাত পাবজি খেলেছে, ফজরের নামাজের পর থেকে ঘুম শুরু করেছে, নামাজ পড়ে নাই, ঘুমের ভিতরে নামাজ চলে গেছে, কিন্তু সে তার 10 জন অন্য 10 জন বন্ধুর মতো না, কারণ তার সাথে আমার প্রেম হয়েছে। ঠিক কিনা বলেন? এরপরে জোহরের টাইমে যখন তোমার দিল তোমাকে বলবে যা যা যা, কোথায়? মসজিদে যা। কোথায়? মসজিদে। তুমি নামাজ না পড়লেই তোমার সবকিছু মনে হবে ভারী ভারী মনে হবে, তোমার দিলে একটা পাথর চাপা দিয়ে রাখছে মনে হবে, তোমার হার্ট মনে হবে ব্লক হয়ে গেছে, তোমার চোখে শান্তি লাগবে না, তোমার পায়চানি লাগবে, সব অস্বস্তি লাগবে। তখন তুমি বুঝবে তোমার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। আর যদি তুমি নামাজ না পড়ার পরেও কোনো এহসাস নাই, কোনো খবর নাই, যা ইচ্ছা তা করছো, তাহলে বুঝবা তোমার সাথে রিলেশন আস্তে আস্তে দূরত্ব হয়ে যাচ্ছে। এরপর তুমি 5 ওয়াক্ত পড়লা, এরপর বলছো না শান্তি তো আর পাচ্ছি না, মসজিদ তোমাকে ডাকছে, তুমি মসজিদকে ডাকছো, তসবিহ তোমাকে ডাকছে, তুমি তসবিহকে ডাকছো, কোরআন তোমাকে ডাকছে, তুমি কোরআনকে ডাকছো। এমন এক ব্যাপার তোমার সাথে হয়ে গেল, তুমি ঘরে আসতেই পারছো না, মনে হচ্ছে কি রেখে এসেছো, কি রেখে এসেছো। ঠিক কিনা? কথা বলে। তখন দেখবা রাত 3টা বাজে তুমি হুট করে ঘুম থেকে উঠে গেছো, তোমার রব তোমার সাথে আরো এক ধাপ সম্পর্ক বাড়াতে চায়, যেটাকে বলা হয় তাআল্লুকে ইশকি, ইশকের সম্পর্ক। আর যার সাথে আল্লাহর ইশকের সম্পর্ক হয়ে যায়, তিনি ডক্টর আব্দুল কাদের কাউকাব হয়ে যায়, আহমদ পেয়ারা বাগদাদি হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? যার সাথে আল্লাহর ইশকের সম্পর্ক, তিনি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জেরি, তিনি হলেন আল্লামা সিরিকুঠি, আল্লামা তাইয়্যিব শাহ কিবলা, তিনি হলেন শাহজালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, মোল্লা মিসকিন। আল্লাহ বলছেন, ও আমার বন্ধু, তুই আর বান্দা নাই, বন্ধু হয়ে গেছিস। আজকে থেকে আমার হাত তোর কুদরতের হাত, তোর হাত আমি আল্লাহর কুদরতের হাত, তোর চোখ আমি আল্লাহর কুদরতের চোখ, তোর পা আমি আল্লাহর কুদরতের পা, তোর কান আমি আল্লাহর কুদরতের কান। তুই যা চাইবি তা দিয়ে দেব।
এটাই হলো ওয়ামা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাদার ইয়া পাক পাঞ্জাদার, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, বাগদাদি মশরিক কবলান জিন্দাবাদ, আউকা পিছে কবলান জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা শরীফের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা আর স্বাগতম। মারহাবা বলেন। মারহাবা। মাশাআল্লাহ, আমার বিচার মেয়াদ শেষ। না আমি অনেক দূরে যাবো। চিঠি ভাই এসে গেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর তকরির করেন। তাহলে শেষ কথা হলো ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহ ডাকছে কোন দিকে? জান্নাতের দিকে আর মাগফিরাতের দিকে। আসার দরকার আছে না নাই? একটু হাত তোলেন সবাই শেষবারের মতো। আগামীকাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুদ খাবেন নাকি? ঘুষ খাবেন? পাবজি খেলবেন? লুডু? নো। আগামীকাল থেকে আমরা মা বাবার সেবা করব আর আল্লাহর ডাকে সাড়া দেব। ওয়া আখিরু দাওয়ানা